সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো সেটি হচ্ছে পজ মাইনিং যারা আপনারা করেছিলেন, তো আপনারা এলিজিবল হয়েছেন কি না এটা কিভাবে চেক করবেন। তো বেশি কথা বাড়াবো না, একেবারে চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বরাবরের মতোই একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই BGDR ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা নিত্য নতুন এয়ারটপ রিলেটেড ভিডিও এবং আপডেট আমি সবার আগে আমার এই চ্যানেলে দিয়ে থাকি। এছাড়াও আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে আপনারা পজ যে মাইনিং করতেছেন সেই মাইনিংটা আপনি আদৌ কি এলিজিবল হয়েছেন কি না সেটা। তো আপনারা যখন অ্যাপটিকে ওপেন করবেন, ওপেন করলেই নিচের দিকে দুইটা অপশন দেখতে পাবেন। তো দেখুন, এই যে রয়েছে চেক এলিজিবিলিটি এবং চেক ইউর রিওয়ার্ডস, দুইটা অপশন আপনারা এখানেই দেখতে পাবেন। তো সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, চেক এলিজিবিলিটি, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন নিচের দিকে একটা অপশন চলে আসছে ভিজিট ওয়েবসাইট। তো আপনারা কি করবেন, ভিজিট ওয়েবসাইট এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো ভিজিট ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার এখানে অনেকগুলো ব্রাউজার চলে আসছে। তো এই যে কাজটি রয়েছে, আমি আপনাদেরকে এখন এই এলিজিবলের যে অনেক প্রসেস রয়েছে, এই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আপনি এখানে এলিজিবল হওয়ার জন্য এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। তো এলিজিবল হতে গেলে আপনারা উপরের দিকে দেখুন আরও একটা অপশন রয়েছে, এখানে বলা রয়েছে ইউর ওয়ালেটস। তো আপনারা কি করবেন, ইউর ওয়ালেটসে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন আপনারা এখানে কানেক্ট অন পজ ওয়েবসাইট, অর্থাৎ পজ মাইনিংয়ের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটির সাথে আপনাকে কানেক্ট করতে হবে, তাহলে আপনি এখানে এলিজিবল হবেন। এখন যেহেতু মাইনিংটা শেষ হয়ে গেছে, এখন আপনাকে এই কাজগুলো করতে হবে। এছাড়াও আপনারা যদি নিচের দিকে চলে আসেন, তো দেখুন আমি নিচের দিকে চলে আসছি, এখানে দেখুন আর্ন নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, আর্ন এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন আর্ন অপশনটিতে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করলেই দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো দেখুন এখানে দুইটা অপশন রয়েছে, যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। দেখুন প্রথমে কানেক্ট ওয়ালেটস বায়া ওয়েব এবং দ্বিতীয় রয়েছে ভেরিফাই পজ বাই ওয়েব, অর্থাৎ এই টাস্কগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। আপনি যদি এই টাস্কগুলো কমপ্লিট না করেন, তাহলে এয়ারড্রপের জন্য এলিজিবল হবে না। এখন আপনারা কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু যদি লংও হয়, লং হলেও ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে, তা নাহলে এই এলিজিবল হবেন না। তো যাই হোক, আপনারা এখানে থাকাকালীন কি করবেন, এই যে দেখুন প্রথমে যে টাস্কটা আপনাকে কমপ্লিট করতে হবে, এজেন্টমেন্ট কানেক্ট ওয়ালেটস বাই ওয়েব, এই অপশনটিতে এরকম একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে ব্রাউজারগুলো চলে আসছে। তো আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজার এই অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে আপনাদেরকে সরাসরি পজের ওয়েবসাইটটিতে নিয়ে আসছে। আসার পরে দেখবেন আপনার এখানে একটা ড্রপ ডাউন মেনু বার চলে আসছে। এই যে দেখুন ড্রপ ডাউন মেনু বারটি, আপনারা কী করবেন, এই ড্রপ ডাউন মেনু বারটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে। তো প্রথমে আপনারা ট্রন ওয়ালেটটা কানেক্ট করবেন এবং দ্বিতীয়ত সোল ওয়ালেটটা কানেক্ট করবেন। এটাই হচ্ছে মূলত ম্যান্ডেটরি টাস্ক, যে টাস্কগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এই পজে এলিজিবল হওয়ার জন্য। তো যাই হোক, আপনারা কী করবেন, কানেক্ট টন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা কী করবেন, এই যে পাশে দেখুন টন ওয়ালেট রয়েছে। আপনারা এখানে যদি টন ওয়ালেট ডাউনলোড করা না থাকে, আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এই যে টন ওয়ালেটটিতে আপনারা কি করবেন, টন কিপার ওয়ালেটটিতে এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টন ওয়ালেটে নিয়ে আসবে। এরপরে এই যে কানেক্ট ওয়ালেট করে দিবেন। এরপরে আপনার ফিঙ্গারটা দিয়ে নেবেন, একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার এখানে এটা হয়ে গেছে। এরপরে এরকম আসবে, আপনারা জাস্ট ওয়ান এটা আবার করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ইচ্ছে দেখুন এই যে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এরপরে দেখবেন সোল ওয়ালেট। এখন কি করবেন, আপনি সোল ওয়ালেট এই কানেক্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখন আপনাদেরকে প্যান্টম ওয়ালেটে কানেক্ট করতে হবে। তো প্রথম আমরা কি করলাম, টন ওয়ালেট কানেক্ট করেছি, এখন প্যান্টম ওয়ালেট কানেক্ট করতে হবে। আপনার এখানে যদি আপনার ফোনে যদি প্যান্টম ওয়ালেট
না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে পেন্টম ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এরপরে পেন্টম অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার এখানে দুই ধরনের অপশন চলে আসতে পারে। আপনি কি করবেন, কানেক্ট পেন্টম ওয়ালেট উপরে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার পেন্টম ওয়ালেটটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর একটু সময় নেবে। তো আপনারা কি করবেন, কানেক্ট পেন্টম ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিঙ্গারটা দিয়ে নেবেন। তখন কানেক্ট করতে দেখবেন যে সাথে সাথে আপনার এখানে কানেক্ট ওয়ালেট অপশন চলে আসছে, আপনারা কানেক্ট করে দিবেন। তো দেখুন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আপনারা ওই মেসেজে চলে আসবেন। অর্থাৎ আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, সাইন মেসেজ, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পেন্টম ওয়ালেটটি কনফার্ম করার জন্য বলছে। তো আপনারা কি করবেন, এই কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে দেখবেন যে পেজটিকে আবার রিলোড হয়ে আপনার পজ মাইনিংয়ের যে মেন ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে নিয়ে আসছে। আসার পর আপনারা কি করবেন, আবারও এই ড্রপডাউন মেনু বারটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন ড্রপডাউন মেনু বারটিতে ক্লিক করেছি আমি। এখন দেখুন এখানে ওয়ালেটগুলো দুটি ধরেই আপনার কানেক্টেড অবস্থা রয়েছে। দেখুন প্রথম ওয়ালেট এবং দ্বিতীয় ওয়ালেট দুটি ওয়ালেটেই কানেক্ট অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে আপনার ম্যান্ডেটরি টাস্ক, যে টাস্কগুলো আপনাকে এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য কমপ্লিট করতে হবে। তো এখন আপনি কিভাবে আপনি এলিজিবিলিটি চেক করবেন। তো দেখুন আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে ওয়েবসাইট। এই যে উপরের দিকে দেখুন এখানে ক্রোম শো করতেছে, তার মানে আমি অলরেডি ক্রোম ব্রাউজারে রয়েছি। তো দেখুন এই যে এখানে ক্রোম ব্রাউজারে রয়েছি। তো এখন আমি চলে যাব টেলিগ্রামে। তো দেখুন এই যে এখানে চলে আসলাম টেলিগ্রামে আসার পর আপনি এখন কি করবেন, হোম বাটনে চলে যাবেন। হোম বাটনে চলে যাওয়ার পর এই যে নিচের দিকে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। যাওয়ার পরে আপনারা কি করবেন, এলিজিবিলিটি চেক করবেন। এই জন্য আপনারা কি করবেন, এই যে দেখুন 3 ডট মেনু বার রয়েছে, আপনারা এই 3 ডট মেনু বারটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা ক্লেম বাটন রয়েছে। এই যে দেখুন ক্লেম, অর্থাৎ ক্লেম অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই ক্লেম অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কোন কোন টাস্কগুলো কমপ্লিট হয়েছে এটি দেখাবে। তো দেখুন এখানে বলা রয়েছে ভেরিফাই অন ওয়েবসাইট, তারপরে কমপ্লিট 30টা টাস্ক কমপ্লিট করা হয়েছে, তারপরে এটাও কমপ্লিট করা হয়েছে। এরপরে অ্যাক্টিভিটি চেক এটা যখন উইথড্র করার সময় হবে তখন এটা এখানে শো করবে। তা এরপরে আপনারা কি করবেন, নিচের দিকে নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার এখানে চেক এলিজিবিলিটি, অর্থাৎ আপনার 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন কনগ্রেচুলেশন লেখা রয়েছে। তো দেখুন এই যে হচ্ছে কনগ্রেচুলেশন লেখাটা আপনার এখানে শো করতেছে। আপনার এখানে পজ কমিউনিটিতে ক্লিক করে আবারও ব্যাকে টেলিগ্রামে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রামে চলে আসছি। এরপরে নিচের দিকে দেখুন চেক ইউর রিওয়ার্ড, এই যে দেখুন চেক ইউর রিওয়ার্ড, আপনারা কি করবেন, চেক ইউর রিওয়ার্ড এই অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনার এখানে এ পর্যন্ত কতগুলো রিওয়ার্ড আপনি পেয়েছেন। এটা কোনো ম্যান্ডেটরি টাস্ক না, এটা জাস্ট আপনি দেখতে পারবেন কতগুলো টাস্ক এ পর্যন্ত কমপ্লিট করেছেন। তো এই ছিল পজ মাইনিংয়ের এলিজিবিলিটি যে চেক করার। এলিজিবিলিটি চেক অর্থাৎ আপনি এই এয়ারড্রপের জন্য যোগ্য হয়েছেন কিনা এটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। যে টাস্কগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম আপনারা অবশ্যই এই টাস্কগুলো আপাতত করে রাখেন, অর্থাৎ 2টা ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা এই 2টা ওয়ালেট কানেক্ট করে রাখেন, তা না হলে পেমেন্ট পাবেন না। তো আমি আপনাদেরকে আরও একটা ভিডিও আগে আপলোড করে দিয়েছিলাম যে ম্যান্ডেটরি টাস্ক নামে। ম্যান্ডেটরি টাস্ক আর চেক এলিজিবিলিটি একই কথা। তো অলরেডি 2টা ভিডিও হয়ে গেল, আপনারা 2টার যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, দেখে নিয়ে কাজগুলো করে নেবেন, তা না হলে পেমেন্ট পাবেন না। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।